তিতাস নদীতে ভাসমান লাশ নিয়ে ৩ থানার রশি টানাটানি। জানাবো হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে থুতু ছিটিয়েছিলেন শেখ হাসিনা। মাদক সহ ছেলে গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগে দিনমজুরের গরু নিয়ে গেলেন বাবা। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতার বিরুদ্ধে ৩০ কোটি টাকা সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিতাস নদীতে ভাসমান লাশ নিয়ে ৩ থানার রশি টানাটানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার নিয়ে ৩ থানায় রশি টানাটানি হয়েছে। যদিও পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করে। দুপুরে সদর উপজেলা তিতাস নদীর অংশ থেকে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তিতাস নদীর রেলওয়ে সেতু এলাকায় একটি মরদেহ ভাসছে এমন খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ও আখাউড়া রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু নদীর যে অংশে মরদেহ ভাসছিল ওই অংশটুকু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন, ফলে আখাউড়ার 2 থানার কেউই লাশ উদ্ধার করেনি। আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমীউদ্দিন বলেন, তিতাস নদী এলাকায় যেখানে লাশ ভাসছিল তা সদর উপজেলার আওতাধীন, আখাউড়া এলাকায় অন্তর্ভুক্ত নয়, তাই বিষয়টি সদর থানায় অবহিত করা হয়েছে। অপরদিকে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস.এম. শফিকুল ইসলাম জানান, রেলওয়ে আইন অনুযায়ী রেললাইন থেকে 10 ফিটের মধ্যে ঘটনাস্থল রেলওয়ে পুলিশের অধীনে। যেহেতু নদীতে লাশ ভাসছে, এটা রেলওয়ে এলাকার মধ্যে পড়ে না। অবশ্যই খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে এসে দুপুরে ঘটনাস্থলে হাজির হন। পরে তারা মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, এটি তিতাস নদীর অংশের সদর থানার মধ্যে হলে আখাউড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার না করায় আমাদের করতে হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারকারীরা পুলিশের ওই কর্মকর্তা জানান, আখাউড়া খরমপুর কেল্লা বাবার মাজারে আগত কোনো ভক্ত আশেকানের লাশ হতে পারে। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে থুতু ছিটিয়েছিলেন শেখ হাসিনা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আমরা বিচারের সমস্ত প্যারামিটার ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করছি। আমরা এই বিচারকেও কখনো কলঙ্কিত করে শহীদের আত্মার কাছে চিরঋণী হয়ে থাকতে চাই না। যেসব অপরাধ সংঘটিত হয়েছে, আপনারা যদি অপরাধীদের সম্পৃক্তের কথা শোনেন তাহলে গায়ের লোম শিউরে উঠবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। তাদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল। সে সময় হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। সেখানে সমস্ত মিডিয়ায় প্রবেশ বন্ধ করে ভিতরে ঢুকে আর্তনাদ করা অসুস্থ, পঙ্গু, গুলিবিদ্ধ মানুষের ওপর থুতু ছিটিয়েছিলেন শেখ হাসিনা। বিকেলে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ডাক্তার নার্সদের বলা হয় জুলাই বিপ্লবে আহতরা যেন চিকিৎসা না পায়। আমরা এমন একটি কালো অধ্যায় পার করে এসেছি। ওখানে যাদের সাথে এ আচরণ করা হয়েছে তারা সহ প্রত্যক্ষদর্শী ডাক্তার নার্সরাও সাক্ষী দিতে প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগকে হত্যার মহা ভিলেন ছিলেন কুলাঙ্গার জাস্টিস এ.বি.এম. খায়রুল হক। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে দিনের ভোট রাতে কাস্ট করার কালচার চালু হয়েছিল। এই সংশোধনের রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ হয়েছে। দেশে অবিচারের বীজ বপন করা হয়েছে। দেশে খুনের রাজনীতি চালু হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। মানুষের ওই অধিকারকে চিরতরে নির্বাসনে পাঠানোর প্রচেষ্টা চালানো হয়েছে। মাদক সহ ছেলে গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগে দিনমজুরের গরু নিয়ে গেলেন বাবা। লালমনিরহাটে আদিতমারি উপজেলার মাদকসহ মুকুল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলে সায়েদ আলী নামের এক দিনমজুরের 2টি গরু নিয়ে গেছেন মুকুলের বাবা। সায়েদ আলী তার সম্বল গরু দুটি হারানোর শঙ্কায় বারবার অচেতন হয়ে পড়ছেন। সায়েদ আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধেও গরু দুটি ফেরত দেওয়া হয়নি। আজ সকালে উপজেলা দুর্গাপুর ইউনিয়নের দীঘলথালি মাঝাপাড়া গ্রামে দিনমজুরের উঠান থেকে গরু দুটি নিয়ে যান প্রতিবেশী বজলার রহমান। স্থানীয় বাসিন্দারা জানান, সায়েদ আলীর ছেলে রবিউল ইসলামের অটোরিকশা ভাড়ায় চালান বজলার রহমানের ছেলে মুকুল মিয়া। সেই অটোরিকশায় মাদকদ্রব্য পরিবহনের সময় ভোলাবাড়িতে পুলিশের হাতে আটক হন মুকুল। তার পরিবারের ধারণা, রবিউল পুলিশকে ফোন কল করে মুকুলকে ধরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুকুলের বাবা বজলার রহমান আজ সকালে সায়েদ আলীর গরু দুটি জোর করে ধরে নিয়ে যান। অন্য জমিতে কাজ করার সময় খবর পেয়ে সায়েদ আলী ও তার স্ত্রী ওলামা খাতুন বজলারের হাতে পায়ে ধরেও গরু ফেরত আনতে পারেননি।
বজলারের দাবি তার ছেলেকে এনে না দিলে তার গরু ফেরত দেবেন না। একথা শুনে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সায়েদ আলী। কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে প্রতিবেশীরা গিয়েও গরু ফিরিয়ে আনতে ব্যর্থ হন। সায়েদ আলী বলেন, দিনমজুরের আয়ে আমাদের সংসার চলে। ছেলের বিয়ের পর আলাদা বাড়িতে থাকে, এ কারণে পেটের দায়ে বৃদ্ধ বয়সেও কাজ করতে হয়। অনেক কষ্টে জমানো টাকা থেকে রুগন একটি গরু কিনেছিলাম 26,000 টাকায়। সেই গরু থেকে এখন 2টি গরু, যার একটি অন্তঃসত্ত্বা। সেই গরু দুটি জোর করে ধরে নিয়ে গেছেন বজলার রহমান। তার ভয়ে সবাই তটস্থ থাকেন। সায়েদ আলী বলেন, এই গরু আমার একমাত্র সম্বল। বজলারের ছেলে মাদক সহ ধরে নিয়ে গেছে পুলিশ। সেই রাগে বজলার আমার গরু নিয়ে গেছেন। তার ছেলেকে জামিনে এনে না দিলে তিনি আমার গরু ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আমি গরিব মানুষ, খাবার পাই না, তার ছেলেকে জামিন করাবো, এত টাকা কোথায় পাবো? গরু না পেলে আমি মারা যাব বলেই অচেতন হয়ে পড়েন সাইদ। ওলামা খাতুন বলেন, বাবা, গরু না পেলে বুড়া বাঁচবে না। সারাদিন গরুর শোকে কিছুই খায়নি, বারবার অচেতন হয়ে যাচ্ছে। তোমরা গরু দুইটা আইনা দাও। অভিযোগের বিষয়ে বজলুর রহমান বলেন, সায়েদ আলীর ছেলে রবিউল চালাকি করে ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে মাদক সহ ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলেকে না আনা পর্যন্ত বা আপোষ না করা পর্যন্ত গরু দেব না। গরু আমার ঘরে আটকে রাখা আছে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, বজলারকে গরু ফেরত দিতে অনুরোধ করেছি, কিন্তু কোনোভাবেই গরু ফেরত দেননি। গরু তার বাড়িতেই আছে, বিক্রি বা ক্ষতি করেননি। সায়েদ আলী একজন দিনমজুর, তার প্রতি অন্যায় হচ্ছে। আমি বজলারের বিচারের দাবি জানাই। আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য, স্কাপ, সিরাপ সহ মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দিনমজুরের গরু ধরে নিয়ে যাওয়ার খবর জানা যায়। কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতার বিরুদ্ধে 30 কোটি টাকার সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ। সিলেটে বিএনপি নেতাকে আওয়ামী লীগের দোসর সাজিয়ে 30 কোটি টাকা মূল্যের 84 শতক পারিবারিক সম্পত্তি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। 5ই আগস্টের পর পট পরিবর্তনের সুযোগে জোরপূর্বক জমি দখলে নিয়ে নাম ফলকও বদলে দিয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তবে অভিযুক্ত বেলাল আহমদ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এটি আমার মায়ের সম্পত্তি। তাজুল ইসলামের চাচাতো ভাই আওয়ামী লীগের নেতা হওয়ায় দীর্ঘদিন তাদের দখলে ছিল। ভুক্তভোগী বিএনপি নেতা মা সোনারা বেগম জানান, তার স্বামী মরহুম মোহাম্মদ আফরোজ বক্সের নামে থাকা দক্ষিণ সুরমার মোমিনখোলা মৌজায় প্রায় 30 কোটি টাকা মূল্যের 84 শতক সম্পত্তি 35 বছর ধরে ভোগ দখল করছেন। সেখানে আফরোজ ম্যানশন নামে একটি বহুতল মার্কেটও রয়েছে। ওই মার্কেট থেকে প্রতি মাসে প্রায় 2,60,000 টাকা ভাড়া আদায় করা হয়। 5ই আগস্টের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখলের অপচেষ্টা চালান বেলাল আহমদ। দখলের পর আফরোজ ম্যানশন মার্কেটের গেটের ওপর মাহমুদ কমপ্লেক্স 2 নামে একটি নামফলক বসিয়ে দেওয়া হয়। সোনারা বেগম আরও জানান, 2014-2023 সালে বেলাল আহমেদের আত্মীয় হাওয়ারুন নেসা সহ কয়েকজন আদালতে সত্য ভাটোয়ারার 2টি মামলা করেন এবং ওই জায়গায় নিষেধাজ্ঞা জারির আবেদন করেন, কিন্তু আদালত তাদের দাবি নামঞ্জুর করে অস্থায়ী নিষেধাজ্ঞায় আবেদন খারিজ করে দেন। এরপর 27শে মার্চ তার সন্তান তাজুল ইসলাম টিপুকে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়া হয়। পরে 28শে মার্চ বেলাল ও তার সহযোগীরা আফরোজ মার্কেট ও জমি দখলের চেষ্টা চালান। এ ঘটনায় তাজুল ইসলাম টিপু আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় বেলাল আহমদ সহ মদিনা মার্কেট এলাকায় নিবাস C20 নম্বর বাসার মৃত আহমদ আলীর ছেলে আব্দুল মনির ও আব্দুল মুমিনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমান বিচারাধীন। সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম টিপুর মা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেলালের নেতৃত্বে 24শে জুন ফের আফরোজ মার্কেট দখলের চেষ্টা ও হামলা করা হয়। অথচ হামলার শিকার হওয়ার পর পুলিশ এ বিষয়ে মামলা নেয়নি। উল্টো টিপু সহ 15 জনের নামে মামলা করা হয়েছে। বেলাল ও তার সহযোগীদের একের পর এক হুমকি ও জায়গা দখলের অপচেষ্টার পরও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত বেলাল আহমদ বলেন, এই সম্পত্তি আমার নানার ক্রয় করার সম্পত্তি। তাজুলের চাচা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় এতদিন তাদের দখলে ছিল। 5ই আগস্টের পর আমি যখন এখানে অফিস করি তখন এটি নিয়ে ঝামেলা হয়, কিন্তু তারা জমি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।